এ মুমিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দিয়েছেন, উম্মত তুমি তোমার মা বাবার খেদমত করো। উম্মত রে, তোমার মা তোমার জন্য অমূল্য রত্ন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর ইবাদত করবা আর তোমার মা বাবার খেদমত করবা। তোমার মার খেদমত করতে গিয়ে, তোমার বাবার খেদমত করতে গিয়ে কোনো অবস্থাতেই যেন তোমার জবান দিয়া উফ শব্দ বের না হয়। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, কেননা তোমরা জানোনি তোমাকে গর্ভধারণ করতে গিয়ে তোমার মা অনেক কষ্ট করেছে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মা একদিন 2 দিন না, তোমাকে কিন্তু গর্ভধারণ করছে 10 মাস 10 দিন। এর মুমিন, এমন কোন সন্তান আমরা ছিলাম না যেই সন্তান মা আমাদেরকে গর্ভ রেখে মা কষ্ট করে নাই। জোরে কোন ঠিক নি? যখন আমরা মায়ের গর্ভে গিয়েছে, জনম দুঃখিনী মা একটানা 3টা মাস পর্যন্ত আমার মা কোনো খাবার খায়া মা খাবার ভিতরে রাখতে পারি নাই। মা খাবার খেয়ে বমি করে দিয়েছে। জোরে কন্যা ঠিক নি? আরো জোরে কন্যা। আমার মা কোনো খাবার খেয়েই মা ভিতরে রাখতে পারে নাই, মার বমি করে দিয়েছে। এর মুমিন, এইরকম ভাবে আমরা বড় হতে হতে যখন মায়ের পেটে যখন বড় হয়ে গেছি, যখন আমাদের মায়ের গর্ভে বয়স যখন 5 মাস অতিক্রম করেছে, তখন আমাদের যখন রূহ আল্লাহ এরকম ভাবে লড়াচড়া আমাদের শুরু হয়ে গেছে। আল্লাহ যখন আমরার ভিতরে রূহ দিয়েছে, নড়াচড়া শুরু হয়ে গেছে, তখন আমরা হাত নাড়িয়েছি, আমরা পা নাড়িয়েছি। কতদিন কত রাত মন গেছে, আমি আর আপনি মার কলিজায় লাথি পর্যন্ত দিয়েছি। কথা কোন ঠিক নেই? আরো জোরে কন্যা। এরে মুমিন, লক্ষ্য করে শুনেন, গভীর রজনীতে আমার মা বিছনার মধ্যে ঘুমিয়ে আছে, হঠাৎ করে মা চিৎকার মেরে দিয়েছে। এর মুমিন, স্বামী পাশে বিছনায় এরকম ভাবে পাশে বালিশে ঘুমাইতেছিল, ডাক দিয়া বলে, বিবি কেন তুমি চিৎকার দিয়েছো, কি হয়েছে তোমার? ডাক দেয়া বলে, স্বামী গো, আমার সন্তান আমার গর্ভের ভিতরে এমন ভাবে আমার এরকম ভাবে কলিজার মধ্যে লাথি দিয়েছে, আমি আর সইতে পারি না, এজন্যে চিৎকার দিয়েছি। আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। বাকি যে রাত্র ছিল পেটের ব্যথায় মা বৈশা বৈশা কাটাইছে, বাকি রাত্রটা মা আর ঘুমাইতে পারে নাই। জোরে কন ঠিক না বেঠি? এমন 1টা রাত 2টা রাত নয়, বহু রাত এমন মার গিয়েছে, সারা রাত মা ঘুমাইতে পারে নাই। এরকম ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কান্না করেছে, বসে বসে মা রাত্র এরকম ভাবে কাটাইছে। এরে যুবক, এরকম ভাবে 10 মাস 10 দিন তোমার মা, আমার মা তোমাকে আমাকে গর্ভধারণ করেছে। এরে নহরের যুবক, মনোযোগ দিয়া শুনবা। এরকম ভাবে সময় যখন এগিয়ে এসেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার টাইম যখন এসেছে, দিন যখন যাচ্ছে, মায়ের কিন্তু কষ্ট দিনে দিনে আরো বাড়তেছে। কথা কন্যা ঠিক নেই? যত দিন যায় এতদিন মায়ের কষ্ট বাড়ে, মায়ের দুঃখ কষ্ট
কষ্ট বাড়তে থাকে সন্তান বড় হয়। এরকম ভাবে মার পেটের ভিতরে সন্তান থাকতে খুবই কষ্ট। মা কিন্তু সন্তানকে এরকম ভাবে ধারণ করছে, ঘুমাইয়া মা শান্তি পায় না, এরকম ভাবে মা দাঁড়ায়ও শান্তি পায় না, বৈশাও শান্তি পায় না। এরে মুমিন, 8 মাস অতিক্রম হওয়ার পরে মায়েদের চোখে কোনো ঘুম থাকে না, এরকম মায়েদের বড় কষ্ট হয়। এরে মুমিন, আমার আপনার মা এইরকম ভাবে দিনের পর দিন এরকম ভাবে কাটাইতে কাটাইতে শেষ অবস্থায় যখন আমরা দুনিয়ার জমিনে আগমনের টাইম হয়, এর মুমিন দুনিয়ার মায়েদের একটা প্রসবের ব্যথা হয়। জোরে কোন ঠিক না বেঠি? এর মুমিন লক্ষ্য করে দেখবেন, ও যুবক লক্ষ্য করে দেখো, তোমার মা তোমাকে গর্ভধারণ করে কি পরিমাণ কষ্টটা করেছে। যুবক, সকালবেলা প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে, এর মুমিন দুপুর হয়ে গেল এখনো সন্তান ভূমিষ্ঠ হয় না, আসরের আজান দিয়েছে মা এখনো ভূমিষ্ঠ হয় না। মা সইতে না পেরে একবার বসে পড়ে, বসেও শান্তি পায় না। মা আবার বিছনায় শুয়ে পড়ে, বিছনায় গিয়েও মা শান্তি পায় না। মা হাঁটাহাঁটি করে, এরপরেও মা শান্তি পায় না। সন্তানও এরকম ভাবে সন্তানও প্রসব হয় না, সন্তানও আগমন করে না। এরকম মুমিন মুসলমান এরকম ভাবে সময় যাইতে যাইতে মা যখন অতিষ্ঠ হয়ে গেছে, মা দুঃখিনী দুনিয়ার সব মানুষের কাছে মাফ চায় নেই। তোমরা কারা গো, আমারে আল্লাহর হস্তে মাফ করে দিও, আমি এরকম ভাবে লম্বা একটা সময় যাবত আমার প্রসবের ব্যথা শুরু হয়েছে, আমি আর পারছি না সহ্য করতে, আমি আর সইতে পারি না। আমার যেই ব্যথা শুরু হয়েছে আমার মনে হয় আমি আর বাঁচবো না, আল্লাহর হস্তে তোমরা আমারে মাফ করে দিও। স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নেয় স্বামী, আল্লাহর হস্তে আমাকে তুমি মাফ করে দিও, তোমার যা খেদমত করার ছিল খেদমত আমি করতে পারি নাই। আমার যে প্রসবের ব্যথা শুরু হয়েছে, সন্তানও প্রসব হয় না, আমার ব্যথা না, আমি যে আর সইতে পারি না, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। এর মুমিন এরকম ভাবে সময় কাটাইতে কাটাইতে লম্বা সময়ের পরে আমি আর আপনি যখন দুনিয়াতে এসেছি, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান এসেছি, এর মুমিন দাদুর কোলে উঠে আমরা ওয়া ওয়া করে কাঁদতেছিলাম, আমরা নানুর কোলে উঠে ওয়া ওয়া করে কাঁদতেছিলাম। ওদিক দিয়ে আমার দক্ষিণী মা হুঁশ নাই, আমার মা অজ্ঞান হয়ে বিছনায় পড়ে গেছে, মার মাথার মধ্যে পানি ঢালা হচ্ছে। এর মুমিন ঘন্টার পর ঘন্টা চলে যায়, এখনো মার এরকম ঘেন ফিরে না। লম্বা সময় যাওয়ার পরে যখন আমার আপনার মার জ্ঞানটা ফিরল, এর মুমিন আমার মা পাগলনির মতো হয়ে গেছে। তোমরা কই গো, আমার সন্তানটারে আমার কোলে দাও, আমি শুনতে পাচ্ছি আমার বাচ্চা আমাকে আম্মু আম্মু বলে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যেন শুনতে পাচ্ছ গো, আমার বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আমি জনম দুঃখিনী মা যেন শুনতে পাচ্ছি আমার বাচ্চা আমাকে আম্মু আম্মু বলে ডাকছে। এরে মুমিন 1.5 ঘন্টা যাবৎ বাচ্চা দাদুর কোলে উঠে ওয়া ওয়া করে কান্না করে, কান্না বন্ধ হয় না। নানুর কোলে উঠেও কান্না বন্ধ হয় না। কিন্তু জনম দুঃখিনী মা যখন সন্তান ডাকে, মায়ের কোলে যখন দিয়েছে, মা যখন সন্তানকে টাচ করেছে, মা সন্তানটাকে কোলে নিয়ে যখন বুকের সাথে লাগাইছে, এর মুমিন আর দেরি নয়, মায়ের টাচ যখন সন্তানের শরীরে লেগেছে, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কথা কয় না, আরো জোরে কন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের বুকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই রক্তের সাথে, মায়ের এই ব্লাডের সাথে, মায়ের এই দেহের সাথে সন্তানের এমন একটা কুদরতি কানেক্টরে দিয়েছে, কুদরতি এমন একটা সম্পর্ক কায়েম করে দিয়েছে। এর মুমিন, বাবা যে সন্তানের কান্না বন্ধ করতে পারে না, দাদু পারে না, নানু পারে না, মা টাচ লাগলে সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়। কথা কন, আরো জোরে কন, ঠিক না বেঠি? আরে নোহারের মুমিন, মা সন্তানকে কোলে নিয়ে বুকের মধ্যে লাগাইয়া দুইটা চুমু খেয়েছে। আর মা ডাক দিয়া বলে, বাবা রে, 10 মাস 10 দিনের যত কষ্ট ছিল তোমার মতো সন্তান পাইয়া আমি মা আর যত কষ্ট ছিল সব দুঃখ আমার পানি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুদরতি ভাবে দুনিয়ার মা যখন সন্তান দেখে ফেলে, সন্তানের জন্য, মার জন্য সন্তানটা আল্লাহ তার চোখের শিথিলতা এমন ভাবে বানায়া দেয়। মার যে 10 মাস 10 দিনের যত কষ্ট ছিল, মার হৃদয় থেকে আমার মহান আল্লাহ সব দুঃখ পানি কইরা দেয়, মুছে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার কইরা দেয়। জোরে কোন, ঠিক না ঠিক? যদি তা না হয়তো যেই পরিমাণ কষ্ট দুনিয়ার মায়েরা সন্তানকে নিয়ে করে, একটা সন্তান হওয়ার পরে মা বাবা কইলইলে মাফ চাই, জিন্দিগিতে আর আমার কোনো সন্তানের দরকার নাই। জোরে কন না, আরো জোরে কন। সন্তান যখন গর্বে থাকে সব মায়েরা কয় একটা সন্তানই চলবো, আর আমার সন্তানের দরকার নাই। কি পরিমাণ কষ্ট খেলার আমি এখন দেখতেছি। কিন্তু সন্তান হওয়ার পরে মা যখন সন্তান কোলে নেয়, দুঃখ কষ্ট যা ছিল মায়ের অন্তর থেকে মালিক আল্লাহ সব ধুয়ে মুছে সাফ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যদি না হতো, কোনো মা 5টা সন্তানের মা কোনোদিন হতে পারতো না। 5টা সন্তানকে মা কোনোদিন এরকম ভাবে লালন পালন করা সম্ভব ছিল না। 5টা 6টা সন্তানের মা কোনোদিন হওয়া সম্ভব ছিল না। এরে মুমিন, যেই কথাটা আমি বোঝাইতে চাইলাম, ছোটবেলা আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করছে। এরে মুমিন, সন্তান হওয়ার পরে মা জিন্দিগিতে কোনোদিন সন্তানের প্রতি অনীহা পেশ করে নাই। জোরে কন, ঠিক নি? আরো জোরে কন, ঠিক কিনা? যদি সন্তান ধারণের ক্ষমতা দুনিয়ার কোন বাবার জাতির হইতো, আমরা শরীরের মধ্যে যেই পরিমাণ রাগ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে গলার মধ্যে সিফা দেয়া ধরতো, কিরে বাচ্চা ফেটের মেয়েদের তো গুতাগুতি করছিলি কেন? ঠিক নি? কিন্তু মা সন্তানকে জীবনেও কোনো দিন এই কথা বলে না। আরো মা সন্তানকে আগলায়া রাখে, কিরকম ভাবে সন্তানটাকে সুন্দরভাবে রাখবে। এই শীতের মাঝে মা কম্বল দিয়া ডাইকা রাখে, শাড়ির আঁচল দিয়া সন্তানটাকে ডাইকা রাখে, যেন সন্তানের ঠান্ডা না লাগে। এরে মুমিন, ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা সন্তান আমরা পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। 1 বার না 2 বার না, ছোট ছোট বাচ্চারা কিন্তু 8 বার 10 বার 15 বার প্রস্রাব করে, পায়খানা করে। কথা কন না, আরো জোরে কন, ঠিক নি? আমার মা, আপনার মা এতবার প্রস্রাব পরিষ্কার করলো, এতবার যে আমার মা আমার পায়খানা পরিষ্কার করলো, আমার মা কোনোদিন নাক ছিটকাইল না, আমার মা কোনোদিন ত্যক্ত ভোগ করলো না, আমার মা কোনোদিন এরকম ভাবে অনীহা পেশ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার অতীতের দিকে লক্ষ্য করো। তুমি যখন ছোট ছিলা, 10 মাস 10 দিন তোমার মা গর্ভে ধারণ করার পরে, দুনিয়াতে আসার পরে প্রস্রাব করেছো, পায়খানা করেছো। সারাদিন তোমার মা রান্না করে, বিকালবেলা 4টার পরে তোমার মা খেতে বসেছে, তোমার ঘুম ভেঙে গেছে, তুমি চিৎকার দিয়েছো। তোমার মা খাবারের প্লেটটা রাইখা দিয়া তোমার কাছে দৌড় দিয়া গেছে। কথা কয় না, আরো জোরে কন। মা খাবার না খাইয়া তোমার
তোমাকে গিয়ে কোলে নিয়েছে, তোমাকে কোলে নিয়া তোমার মা খেতে বসেছে। যুবক, তোমাকে নিয়ে যখন তোমার মা খেতে বসেছে, তুমি এরকম ভাবে প্রস্রাব করে দিয়েছিলা। তোমার মা তুমি যখন প্রস্রাব করে দিয়েছো, তোমার মার খাবারের প্লেটে তোমার প্রস্রাব পড়ে গেছে। কথা কন না কেন? আরো জোরে কন। ঠিক নেই? আমি আমার নিজের চোখে দেখেছি, আমার সন্তান ওই আমার বিবির প্লেটের মধ্যে প্রস্রাব পড়ে গেছে। সারাদিন না খাইয়া বিকাল বেলা খেতে গিয়েছে, সেই খাবারের প্লেটের মধ্যে প্রস্রাবের ফোঁটা পড়লো, সেই খাবারটাও মা খেতে পারলো না। হেরে যুবক, এরপরেও এই মা কিন্তু কোনোদিন নাক ছিটকায় নাই, সন্তানকে কিন্তু প্রহার করে নাই, সন্তানকে কিন্তু চার্জ করে নাই, নাকও ছিটকায় নাই। ঠিক ওই মা আবার কাপড় পাতলাইছে, আবার মা সন্তানের জন্য আরেকটা নতুন কাপড় দিয়ে সন্তানকে কোলে নিয়েছে, আদরও কম করে নাই। মা বারবার বারবার সন্তানকে খাবার দিয়েছে। আমার সন্তানদারে বেশি বেশি খাওন দিলে আস্তে আস্তে বড় হবে, এরকমভাবে পুষ্টকর হবে, এই ছেলেটা হৃষ্টপুষ্ট হবে, পুষ্ট হবে। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের মেজাজ বাচ্চার মতো হয়ে যায়। কথা কোন ঠিক নেই? খায়াও কো খাইছি না, ঘুমায়ও কো ঘুমাইছি না, ফায়াও কো ফাইছি না। এরকমভাবে মা তোমার এরকমভাবে যদি তোমাকে কষ্ট দেয়, মার সেবা করতে গিয়া মা যদি এরকমভাবে পায়খানা করে, তোমার বিছনা নষ্ট করে, একবার যদি পরিষ্কার করো, আবার যদি মা প্রস্রাব করে দেয়, আবার যদি পরিষ্কার করো, তোমার বাবা যদি একবার প্রস্রাব করেছে, পরিষ্কার করেছো, আবার যদি পায়খানা করে দেয়, আবার পরিষ্কার করো। একদিন দুই দিন না, এক মাস দুই মাস না, এক বছর দুই বছর না, যতদিন তোমার মা জিন্দা থাকবে, যতদিন তোমার বাবা জিন্দা থাকবে, তোমার মা খেদমত করতে গিয়া, তোমার বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে গিয়া, তোমার আব্বাকে গোসল করাতে গিয়ে, তোমার আব্বাকে পরিষ্কার করতে গিয়ে, বিছনাপত্র কাপড় চোপড় ধুইতে গিয়ে তোমার জবান থেকে যেন শব্দ বের না হয়। জোরে কোন ঠিক না বেটি? লক্ষ্য করো রে যুবক, তুমি যখন ছোট ছিলা তোমার মা কিন্তু কোনোদিন নাক ছিটকায় নাই তোমার মতো। এখন যদি তোমার মা যদি ছোটবেলা নাক ছিটকাইতো, আজকে তুমি এই পর্যন্ত আসা তোমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা বেঠি? আমার মা, আপনার মা ছোটবেলা আমাকে নিয়ে কত কষ্ট করেছে। বারবার প্রস্রাব পায়খানা করার পরেও একটু পর পর মা আমার খাবার দিয়েছে। সন্তানকে দুধ খাওয়াইছি, সন্তানে প্রস্রাব করে দিয়ে পেট খালি হয়ে গেছে, আবার খাওয়াইছে, আবার খাবার দিয়েছে, দুধ দিয়েছে, নুডলস দিয়েছে, ফল দিয়েছে, ডিম দিয়েছে, মধু খাওয়াইছে, বিভিন্ন খাবার দিছে, বারবার বারবার খাওন দিছে। আমার সন্তানটা খাওন দিলে আস্তে আস্তে বড় হবে, সে আমার স্বপ্ন হৃষ্টপুষ্ট হবে। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আমি আর আপনি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, বুড়া হয়ে গেলে একবার খাওন দেয়া, দ্বিতীয়বার খাওন দেয় না কেন? বারবার খাওন দিলে, বেশি বেশি খাওন দিলে প্রস্রাব করব, পায়খানা করব, এইগুলি পরিষ্কার করতে হইব। এই জন্য কিন্তু সন্তান মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের জন্য মা বাবা বোঝা হয়ে যায়। কথা বল না কেন? আর ওজোর এখন ঠিক নেই, বোঝা হয়ে যায়। চাচা জিগাই কিরে বাতিজা তোর আব্বার শরীরটা কেমন? কো চাচা বয়স হয়েছে না আব্বা, আমার আম্মার বয়স হয়েছে না, দোয়া করেন আল্লাহ যেমন একটা কুল কইরা লাই। কয়নি কুল কইরা লাউনের মানে কি? মানে কি? যদি কয় কা দোয়া করেন আমার আব্বা মরে যাক গা, বয়স কম হয়েছে না, মরে যাক গা, চাচা একটা থাপ্পড় দিব, দাঁত ফালে দিব। এই ডরে এমনি কয় না, কাহা দোয়া করেন আব্বার বয়স হয়েছে না, আল্লাহ যেমন একটা কুল করে, তার মানে আল্লাহ যেমন নেয়। তার মানে বাপেরে খাওয়াইতে খাওয়াইতে, বাপেরে গোসল করাইতে, বাপেরে যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, 1 মাস 2 মাস করতে করতে এখন আর কি হয়ে গেছি, বোঝা হয়ে গেছে।
এখন তার জন্য এটা একটা বয়সের ছাপ পড়ে গেছে। আরে পেশাব পাপ করতে করতে পায়খানা পরিষ্কার করতে করতে এখন আর জুইট লাগে না, এখন আর ভাল লাগে না। দেখা যায় খাওন যতটুকু দেওয়া এর অর্ধেক খাওন দেয় না, কারণ হইলো খাওন বেশি খাইলে পেশাব বেশি হইব, খাওন বেশি খাইলে পায়খানা বেশি হইব। কথা কন না কেন? আরো জোরে কন না। আল্লাহ কি বলছেন? না, বৃদ্ধকালে বারবার বারবার মা প্রস্রাব করে পায়খানা করে পরিষ্কার করবা, যেন পরিষ্কার করতে পায়খানা প্রস্রাব গোসল করাইতে কোনো অবস্থাতেই যেন তোমার সব জবান দিয়া উফ শব্দ, কথা কয় না, উফ শব্দ বের যেন না হয়। করতে থাকো করতে থাকো, যদি খেদমত করো তোমার কিসমত জুটে যাবে। মা বাবার খেদমত করতে থাকো, এটার বিনিময়ে আল্লাহর কাছ থেকে দুনিয়াও পাবে পরকালেও পাবে। দুনিয়াতেও সফল হবে, পরকালেও সাকসেস হবে, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ। আরো জোরে কোন সন্দেহ? মা বাবার দোয়া সন্তানের জন্য কোনোদিন কখনো বিফলে যায় না। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ওফ শব্দ তো ব্যবহার করবাই না। যদি মা বাবা কোনো কথা বলে তাদের সঙ্গে নম্রভাবে কথা বলবা, জোর আওয়াজে মা বাবার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক না বেঠি? আমরা যারা সন্তান আছি এমন নাফরমান, মায়ের সঙ্গে সুন্দর আচরণ আমরা করি না, মার সঙ্গে জেনতেন ব্যবহার করে যা মন চাই তা মারে কয়ালায়। মা যদি বলে বাবারে আমার ডায়াবেটিসের ওষুধ নাই, ওষুধ রান্না দিস, মারে একটা জানা মারে, ঠিক নি? বাবারে আমার ফান নাই, সন্তান দেখবেন ঠেলা মারে, মা তুমি আমার কাছে ফান চাও, তোমার বড় হতেরে কইতারো না, মাইজম হতেরে কইতারো না নি, আমারে তো ঠেলাই গেড়িছি গেড়ে, বারবারে আমারে কৌ গেড়ে, কথা কন কয়নি না কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এরকম ভাবে কথা বলার সুযোগ নাই। যুবক, তুমি যত তোমার মার খেদমত বেশি করবা তুমি তত বেশি দামি হইবা। মার খেদমতে যত বেশি লাইগা থাকবা দুনিয়া এবং পরকালের সফলতা তোমার তত বেশি হবে। জোরে কোন কথা ঠিক না বেঠি? মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, আরে বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, আরে বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও। লওয়ার দরকার আসেনি? আরো জোরে কোন আছে না নাই? এরে মুমিন, মায়ের দোয়ায় এরকম ভাবে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে। কথা কয় না? আরো জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন শোনো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। যে সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের ঠিকানা আল্লাহ তৈরি জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
তোমার মা বাপ যদি তোমার প্রতিও সন্তুষ্ট থাকে, জাইনা রাখো যুবক, তুমি যত বড় আবেদই হও না কেন, যত বড় ইবাদত গুজারি হও না কেন, যত বড় দানবীর হও না কেন, তোমার ঠিকানা আল্লাহর তৈরি জাহান্নামে। জোরে কোন ঠিক নেই? বহু সন্তান এমন আছে ইবাদতের অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, তাহাজ্জুদ পড়ে, দান সদকা করে, সব কিছু করে, সব লাইনে এক নম্বর, কিন্তু মা বাবার সেবা করে না। যাই না দেখো, তোমার মা বাবা যদি তোমার খেদমতের কারণে অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী কসম খোদার একটাও আল্লাহর কাছে কবুল হবে না, সবগুলি ঝুলন্ত থাকবে, আল্লাহর কাছে একটাও কবুল বলেন কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য মা বাবার সন্তুষ্ট লাগবে, মা বাবা সন্তুষ্ট না থাকলে সন্তানের নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হয় না। জোরে কন্যা কথা ঠিক নেই? হ্যাঁ, রাসূল বলছেন মা বাবাকে থেকে দোয়া লাও, ইবাদত কবুল হবে। তোমার নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, মা বাবা সেবা করাও। জোরে কোন সেবা করাও? নামাজ পড়তে যে আল্লাহ হুকুম করেছেন, রোজা রাখতে যে আল্লাহ হুকুম করেছেন, যাকাত দিতে যে আল্লাহ হুকুম করেছেন, মা বাবার খেদমত করতে সেই আল্লাহই হুকুম দিয়েছেন। ঠিক নেই? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, তোমার দুনিয়া চমকে যাবে। কিন্তু আমরা দেশে মা বাবা বৃদ্ধ হইলে আমরা জন্য বোঝা হয়, সন্তান 5টা থাকলে, সন্তান 3টা থাকলে, মা বাবা বুড়া হয়ে গেলে এখন ঠেলাঠেলি শুরু হয়, কোন ফুতের ঘরে থাকবো। কথা কন না কেন? আপনার এদিক তেমন এমন নাই। যদি 29 দিন মেজো ভূতের ঘরে খায়, 29 দিনের দিনে ভূতের বউ কো, এই খবর আছে তোমার 29 তারিখ কিন্তু আজকা তোমার বড় ভাইয়ের খবরটা কয়ে দাও, কালকা থেকে যেমন খাওয়ান রেডি রাখে। আসেনি এমন? আহা কপাল পোড়া, তোমার মা তোমার বাবা, বাবাকে খাওয়াইবা, একদিন না জানি বেশি হইয়া যায়, গইন্না খাওয়ায় গইন্না। যেই সন্তান সফলতা চায় সে যেন কোনো দিকে খেয়াল না করে সব সময়ের জন্য ঘোষণা দেয়া দেয়, তোমরা কেউ আমার মাকে খাওয়াতে হবে না, যতদিন মা জিন্দা থাকবে, যতদিন বাবা জিন্দা থাকবে আমার ঘরে খাবে, তোমাদের চিন্তা করতে হবে না। যাই না রেখেন, যে সন্তান মারে খাওয়ায়, যে সন্তান বাবারে খাওয়ায়, দায়িত্ব মনে করে খাওয়ায়, সওয়াবের নিয়তে খাওয়ায়, এই সন্তানের ঘরে কসম খোদার জিন্দেগিতে কোনো জিনিসের অভাব হবে না। ঠিক নেই? আর ওজন এখন ঠিক নেই? তার ব্যবসা বাণিজ্যে বরকত হবে, কামাই রুজিতে বরকত হবে, চাকরি করলে চাকরির প্রমোশন হবে। সে যদি মা যদি ঘরে থাকে, তার ঘরে আসমান থেকে রহমত নাজিল হবে, আসমানে কোনো গজব আসবে না, আপদ বিপদ আসবে না, আল্লাহ তাকে সব রকমের বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? বলে বহু সন্তান হুজুর মা বাবার রেডি খাওয়ায় না, টেহা পয়সার দিয়ে অভাব নাই, মা বাবার তো খবরও লয় না, শীতের দিন মারে কম্বল দেয় না, শীতের দিন মার জন্য কমলা লেবু বউ বাচ্চা লইয়া খায়, মা বাপের দেয় না। এবার দিয়ে টেহা পয়সার অভাব নাই, অভাব নাই ঠিক হই, এমন একটা দিন আসবে, এমন রোগে পতিত হবে, এমন এক বিপদে পতিত হবে, সব সম্পদ বিক্রি কইরাও এখন আর রোগ ভালোই তো না। কথা বল না কেন? আর জোরে কন্যা ঠিক নেই? কত সন্তান এমন দেখছি মার খবর নেয় নাই, বাবার খবর নেয় নাই, কোটি কোটি টাকা ছিল, টাকা থাকতে মার খবর নেয় নাই, ঘরে বিবি বাচ্চা লইয়া আরামে খাইছে, আরামে ঘুমাইছে, ঘরে কম্বলের অভাব ছিল না, সুকেসের ভিতরে একটা সুকেস আলাদা কিনা ডয়ার বানাইছে, ডয়ারের ভিতরে কম্বল রাখে, কিন্তু বুড়া মা বাপের কম্বল দেয় না। এমন কহল ভরা সন্তান, আমরা এদিকে না থাকলো আমরা সেদিকে অভাব নেই। বুড়া মা বাবার জায়গা হয় কই? 5 তলা বিল্ডিং এর মধ্যে মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের 5 তলা বিল্ডিং এও মা বাবার জায়গা।
মা বাপে বলে পরিষ্কার রাখতার তোরা পেশাব পায়খানা করে বলে নষ্ট করে লইব। এই জন্য মা বাপের লাগি ঘরের বাইরে 5 তলা বিল্ডিংয়ের সামনে দুই চালা একটা ঘর বাইন্দা এটার লগে একটা বাথরুম আলাদা করে দিছে বুড়া বন্নির লেগি। বাতাসে শীতে মা বাবা কষ্ট করে মা বাবার জন্য বালা একটা বিছানাও দেয় না, মা বাবার জন্য একটা কম্বলও ভালো দেয় না। ঘরের মধ্যে একবারে নিম্ন যে কম্বল আছে পশম উঠে লইছে, কম্বলের মধ্যে গন্ধ, এই গন্ধযুক্ত ফারাসিরা কম্বল বুড়া মা এবং বাবারে দেয়া রাখছে। এমন কপাল ফোরা সন্তান আমরা দেশে অভাব নেই। আরো জোরে কোন ঠিক নেই। কিন্তু লক্ষ্য করলি না তোর জনম দুঃখিনী মা, তুই যখন ছোট ছিলি কঠিন শীতের মধ্যে তোর মা কম্বল দিয়া তোরে ডাকছে, গোড়ের পাতলা খেতা দিয়াও তোরে ডাকছে। এই দিয়াই এরপরও শেষ না, মার শাড়ির আঁচলটা দিয়ে তোরে ঢাইকা রাখছে একটু বাতাস যেন সন্তানের গায়ে না লাগে। যদি আলগা বাতাসটা লাগে সন্তানের ঠান্ডা লেগে যাবে। দুঃখিনী মা বুকের মধ্যে আগলায়া ধরে রাখছে। মায়ের বুকের মধ্যে একটা গরম আছে, এই গরমের মধ্যে কনকনে শীতের মধ্যে ভালো কোনো কম্বল নাই। মা শাড়িটা দিয়া সন্তানটারে আগলায়া রাখছে, এরপরও সন্তানের গায়ে ঠান্ডা লাগতে দেয় নাই। জোরে কোন কথা ঠিক নেই। কিন্তু এই সন্তান বড় হয়ে ঘরের মধ্যে কম্বল থাকা সত্ত্বেও ভালো কম্বলটা তার মারে দেয় না, বাবারে তার কম্বলটা দেয় না। মা দুঃখিনী ঘরের কোণার মধ্যে থাইকা চোখের পানি ছেড়া ছেড়া কান্দে, তার বাবারে ডাক দেয়া কই, দেখছো নি তোমার সন্তানের ঘরে ভালো ভালো কম্বল তো আমরারে ভালো একটা কম্বল দেয় না, পাতলা একটা কম্বল দিয়েছে, টেনটেনি বাতাস আমরার ঘরে লাগে, শীত আমরার কমে না। সারাটা রাত বুড়া মানুষ মা বাবা তরতর করে কাঁপছে। সন্তান কোনোদিন মার খবরটা নেয় নাই, বাবারও খবর নেয় নাই। এমন নাফরমান আমরা দেশে আছে না নাই? এর সন্তান বৃদ্ধকালে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের শরীরের মধ্যে দুর্বলতা বেড়ে যায়, তাদেরকে শীত বেশি লাগে, রোগ তাদের আক্রমণ বেশি করে। এরকম ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের শরীর থেকে কমে যায়, তাদের প্রেসার খুব কম থাকে, শীত বেশি লাগে। এই জন্য তোমার যুবক যদি একটা কম্বল লাগে, বুড়া মানুষের কম্বল 2টা দরকার। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্যে ভালো কম্বলটা মায়ের জন্য হবে, স্পেশাল কম্বলটা মায়ের জন্য হবে, সবচেয়ে সুন্দর কম্বলটা বাবার জন্য হবে। এইভাবে যদি তুমি তোমার মার খেদমত করতে পারো, এইভাবে যদি বাবার খেদমত করতে পারো, তুমি দুনিয়াতেও দামি পরকালেও দামি, দুনিয়াতেও সফল পরকালেও সফল কাম হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? এরে মুমিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার মারে ইয়ামান দেশ থেকে কান্দে কইরা আমি আনছি, আল্লাহর ঘর আমি আমার মারে তোয়াব করাইছি, আমার মারে আমি উমরা করাইছি কান্দে কইরা। ওগো নবীজি, আপনি বলেন না আমার মায়ের দুধের হক আমার আদায় হইছে নি? আমি কান্দে কইরা আমার মারে আমি এমন দেশ থেকে এনেছি, আমি আমার মারে আল্লাহর ঘর তোয়াব করেছি কান্দে কইরা। বলেন না গো, এত বড় কষ্ট করার পরে আমার মা দুধের হক আমার আদায় হইছেনি? আল্লাহর নবী বলেন, শোনো, এই যে তুমি এমন দেশ থেকে তোমার মারে কান্দে কইরা আনছো, তোমার মারে কান্দে কইরা এরকম ভাবে ঘোরাইছো, তোয়াব করাইছো, এখনো পর্যন্ত তোমার মার একটা ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। বেড়া মনে করছে কান্দে করে আনছি, মনে যে কষ্টটা করছি আজগার ঠেলায় মনে সব দুধের হোক আমার আদায় গেছে, বাহি জীবন মনে আর মার খেদমত না করলেও চলবো। নবী কই, 1 ফোঁটা দুধের হোক এখনো, জোরে কোন, এখনো আদায় হয় নাই। সন্তান মা বাবার কাছে চিরকৃতজ্ঞ, যেই ঋণ কোনোদিন কখনো শোধ করতে পারবে। আরো জোরে কোন পারবে? আমরা কই কি মারে যে করাটা কইরা দিছি, উসলাই দিছেন এমনি কইরা, মার 1 ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। শরীরের চামড়া নয়,
কলিজা দিয়া যদি মায়ের পায়ের নিচের স্যান্ডেল বানায় সন্তান দেয়, এরপরও মায়ের হক কোনোদিন আদায় করতে পারবে? আরো জোরে কোন পারবে? কোনোদিন পারবে না। এই জন্য ভাইও, যারা মার খেদমত করছে জিন্দগিতে সে কোনোদিন ঠগে নাই, সে দুনিয়াতে ভালো চলছে, পরকালেও ভালো থাকবে। কথা বলেন না, ঠিক নেই? দুনিয়াতে যারা মা বাবার নাফরমানি করে, আল্লাহ রসুল কই তার বিচার না হইয়া দুনিয়ার জমিন থেকে তার মরণ হবে না। যে মা বাবার লোকে নাফরমানি করব, তার বিচার দুনিয়াতে, পরকালে তো বিচার আছে, এই দুনিয়াতে বিচার হওয়ার আগ পর্যন্ত তার মরণ, জোরে কন্যা, মরণ হবে না, হবে না। তার মরণ হবে মা বাবার বিচার হওয়ার পরে। পরকালের বিচার তো আছে, দুনিয়াতেই তার বিচার হবে। ভুগবে, ভুগবে, কোনোদিন বাঁচতে পারবে না। আর মা বাবার খেদমত করবে, আল্লাহ দুনিয়াতে তাকে সুফল না দেখাইয়া মরণ দিবে না, সফলতার মুখ না দেখাইয়া তাকে মরণ দিবে না। ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? আমি আমার নিজেকে বলি, আমি আল্লাহর নামের জাতের কসম খাইয়া কই, আমার মা বাবার খেদমত, আমি, আমার বাবা চলে গেছে প্রায় 5-6 বছর হয়ে গেছে। আমার 8 ভাইয়ের মধ্যে আমার বাবা একাধারে আমার ঘরে ছিল, একাধারে, কোনো বাইরে কইছি না তোমার ঘরে 1 মাস 2 মাস, জিন্দগিতে এই আওয়াজ ওই কোনোদিন হইছে না। সাইলেন্ট, কেউ খাওয়াতে হবে না। যদি কারো মনে বাবাকে খাওয়াইতে চাও, মনে হয় যে কিছু হাদিয়া আব্বারে দিয়া দিও, যে আব্বা কিছু ফল খায়েন, কিন্তু খাওয়ানোর জন্য মরণ পর্যন্ত জিম্মাদারি আমি নিয়ে নিলাম, আমার বাবারে আপনারা কেউ খাওয়াতে হবে না। এইভাবে বাবারে খাওয়াইছি। গ্রাম থেকে শহরে চলে গেছি, আমার মা আমার বাবা একসাথে আমার সাথে চলে গেছে। 7 ভাই গ্রামে আমার আব্বাকে রাখতে পারে নাই, বলছে আমার সন্তান যেখানে আমি আছি সেখানে। কসম খোদার, মায়ের খেদমত কইরা আমি ঠগি নাই, বাবার খেদমত কইরা ঠগি নাই। 8 ভাইয়ের আল্লাহ বহুত ভালো আমারে রাখছে। যে সম্মানের চেয়ার আল্লাহ আমারে দিছে, আমার 8 ভাই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই চেয়ার কোনোদিন খুঁজে পাবে না। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন না ঠিক নেই? আল্লাহর রহমত, মৌলবী ইমামতি করে তো 7,000 টাকা বেতন পাইয়া নিজের চলাইতে চলা কষ্ট হয়। কথা কোন না কেন? কথা ঠিক নেই? কিন্তু আল্লাহ আমারে, আমি যেই নগরীতে থাকি সেই নগরীতে আমার একটা বাড়ি আছে, আবার ব্রাহ্মণবাড়িয়া শহরে বাড়ি আছে, নবীনগর পৌরসভার প্রপারে আমার 2টা দোকান আছে। এই যে আমি একটা গাড়ি, যে গাড়ি নিয়ে আপনাদের মাহফিল আইছি, গাড়িটা আমি নিজে কিনছি 1.5 মাস আগে। 22 লাখ টাকা দেখা গাড়ি দিয়ে চলি। আমার বংশের মধ্যে এমন একটা লোক খুঁজে পাই না তার জীবনে 22 লাখ টাকা গাড়ি চালাইছে। আমার মতো সেমরায় 3 পয়সার লোক, আমি নিজে কই, আরে 3 পয়সার লোক, তুই 22 লাখ টাকার গাড়ি দাস চলোস, এটা তোর কোনো মা বাবার দোয়ার গুণ, তোমার ব্যক্তিগত কিছুই নাই, এটা হলো মা বাবার দোয়া। কথা বলেন ঠিক নেই? আমি আল্লাহর নামের কসম খায়া কই, আমার মার দোয়ায়, আমার বাবার দোয়ায় এখনো আমার মা জিন্দা আছে। আমার আজ থেকে প্রায় 2-1.5 মাস হবে আমার মা অসুস্থ ছিল, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ফেলেছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকা নিয়েছি। ডাক্তার বলছে 3টা হাড়ের মধ্যে 3টা ব্লক ধরা পড়ছে। সাথে সাথে ডিসিশন দিয়েছি, আমার 8 ভাই কারোর সঙ্গে যোগাযোগ করিনি, আমরা 2টা ভাই ছিলাম মায়ের সাথে। 2 ভাই সিদ্ধান্ত নিয়েছি, ডাক্তারকে বলছি রিং যতটা লাগাইতে হবে লাগাই দেন। অন্য একজন ভাইয়েরও খবর দিছি না, পরামর্শ করছি না, কেউ ভাই মার তো রিং লাগাইতে হইব, মোটামুটি বালাটিয়া খরচ হইব, তোমরা কি কও জিগাইছি না। ডাক্তারে ঘোষণা দিছি, ঘোষণা দিতে রিং লাগাই নিয়েছে। যখন হাসপাতাল থেকে আসছি 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। অন্য বাইরে খবরই দিছি না, কামসাইরা দিয়ে এসে পড়ছি একলা। কেন? মা বাবার খেদমতের মধ্যে অনেক কিছু পেয়েছি সফলতা। আমি চিন্তা করে দেখছি, এখানে 3 লাখ টাকা খরচ করবো, আমার মা বাবা দোয়া করলে 3 কোটি টাকার মালিক আল্লাহ আমাকে বানাইতে পারে। কথা কয় না কেন? যেদিন আমার মারে বাড়িতে আনছি 3 দিন পরে গাড়িটা কিনে আনছি 22 লাখ টাকা দিয়া। 3 দিন পরে শোরুমের থেকে কিনে আনছি 22 লাখ টাকা দিয়া, যেদিন আনছি 3 দিন পরে। এই জন্য যুবক বলছি, মা বাবার খেদমত করে কেউ কোনোদিন ঠগে নাই, তুমিও ঠকবে না। কসম খুদার, মা বাবার খেদমত করে আমি পাইছি, আমি নিজে অভিজ্ঞতার আলোকে বলছি, আমি পাইছি, তুমিও পাবে। লক্ষ মানুষ পেয়েছে, তারাই পায় যারা সৎ নিয়তে, নেক নিয়তে মা বাবার খেদমত করে। ঠিক নেই? আমার দ্বীনের নবী বলছে, তোমার মা কত বড় রত্ন জানো? দুনিয়াতে এমন 3টা জিনিস আছে যে ধরতে হয় না, ছুঁইতে হয় না, দেখলেই আমলনামায় সওয়াব লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ, বাইরে না তো?
এক নম্বর হলো মা বাবা। সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় থাকে, কোনো পড়তে হয় না, ধরতে হয় না, ছুঁইতে হয় না, যতক্ষণ সন্তান তাকায় থাকে এতক্ষণ আমল নামায় নেক লেখা হইতে থাকে। রসুল বলছেন কোন সন্তান যদি নেক নজরে মার দিকে তাকায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আবার যদি মুখটা ফিরাইয়া আবার মার দিকে তাকায়, রসুল কয় আরেকটা হজের সওয়াব। আবার যদি ফিরাইয়া মার দিকে আবার তাকাই, রসুল কয় আরও একটা হজের সওয়াব। যতবার মার দিকে তাকাইবা এতটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিতেই থাকবে। দুনিয়াতে এমন কোন ফির আছে যে ফিরের দিকে চাইলে 10টা নেক হয়, 15টা নেক হয়, একটা উমরা হয়, হজ না একটা উমরা হয়। রসুল বলছে একটা কবুল হজের সওয়াব হয় সন্তান যদি খালি 2টা নয়নে মার দিকে তাকায়। জোরে কোন আল্লাহু আকবার। সন্তান যদি বাবার দিকে তাকায় কবুল একটা হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। তাহলে সে মা বাবার দিকে বেশি বেশি তাকাইবার দরকার। আরো জোরে কোন আছে না নাই? ঠকবেন না, জিতবেন। আজকে থেকে পণ প্রতিজ্ঞা করেন যতদিন জিন্দা থাকবো মার সেবা করতেই থাকবো। আমি আজকে গিয়া বলবো যে আর 2 মাস 3 মাস বুঝি না, 1 মাস 1.5 মাস নাই, আজকে থেকে আমার মা আমার ঘরে থাকবে, বাবা আমার ঘরে থাকবে, আমি যা খাই আমার মা আমার সাথে খাবে। আমি জিন্দিগিতে এই ভাই হে ভাইয়ের ঘরে ঠেলাঠেলি করবো না। কোন ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। দেখবেন টের পাবেন আপনার কামাইরে যেতে বরকত দিব, ব্যবসা বাণিজ্যে বরকত দিব, হারে হারে টের পাইবেন, হারে হারে। একটু পরে গাড়ি তুটবো না, আমার মা ফোন দিব, হু কই আছো, আর কতক্ষণ লাগবে ঘরে ফিরতে? বারবার মা ফোন দেয়। বিবি কিন্তু দেখবেন গরম নাক ডাইকা ঘুমাইতেছে, ঘরের বিছনাত গিয়া 10 বার দরজা লাইতে দুয়ার খুলতারতেন না। যদি বেশি লাগতে দেন আজকে বাইরে রাখুন, এত রাইতে এসো করে আমার জ্বালাইতা বলি। কিন্তু মা ঘুমায় না, পিঠটা মা দরজার সাথে লাগায় বইসা থাকে, বারবার ঘড়িটার দিকে তাকায়, কিরে রাত্র 3টা হয়ে গেছে, আমার সন্তানটা এখনো ঘরে আসে না। মা যদিও কম্বলের নিচে থাকে, মার কিন্তু ঘুম নাই, মার মনটা পয়রা দিছে সন্তানের দিকে। কথা কয় না তো? আরো জোরে কন্যা ঠিক নেই? এমন দরদি দুনিয়াতে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের মা বাবা। এমন দরদি দুনিয়াতে আর কেউ না। সেই মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলে শোনো, মার সঙ্গে নম্র ব্যবহার করবা, মার খেদমত করতে গিয়ে উফ শব্দ ব্যবহার করবা না, মার খেদমত করবা হাসি মুখে, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবা হাসি মুখে, মাকে খাবার দিবা হাসি মুখে, মার শরীরটা মুইছা দিবা হাসি মুখে। সফলতা তোমার নিশ্চিত, সফলতা তোমার নিশ্চিত। দুনিয়াতেও তুমি সফল হবে, আর পরকালেও তোমার সফলতা অপেক্ষা করছে। তুমি মরবা, মায়ের দোয়া আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন, যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি তার মালিক আল্লাহ সন্তুষ্ট। যার প্রতি মা বাবা অসন্তুষ্ট তার প্রতি তার মালিক আল্লাহ অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ জোরে কর না। মা বাবার খুশিতে আল্লাহ খুশি, ঠিক নেই? তাহলে মা বাবা কেমনে খুশি থাকবো? যে কৌশল অবলম্বন করলে মা বাবা খুশি থাকবো সেই কৌশল অবলম্বন করেন। আর নাইলে মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করবেন, মার মনে কষ্ট দিয়া মসজিদে নামাজ পড়বেন, সেজদা করবেন, ওয়াজ শুনবেন। এই ওয়াজ আর তাহাজ্জুদের নামাজ, তিলাওয়াতে কোরআন 2 আনা পয়সার মূল্য নাই। আসমানে উঠবে না, ঝুলন্ত থাকবে, 2 আনা পয়সার মূল্য হবে না। এই জন্য ভাই মার খবর নেন, বাপের খবর নেন, মার খেদমত করেন, বাবার খেদমত করেন। অনেকে বলে হুজুর আমার মা তো কবরে চলে গেছে, মা তো অনেক আগে কবরে চলে গেছে, এখন তো মার খেদমত করি, মার কবরের পাশে গিয়ে কান্দি। আর এখন কাঁদলে কাব হবে না। মা চলে গেলে মা আর ফিরে আসে না, বাবা চলে গেলে বাবা আর ফিরে আসে না। বউ মরলে বউ পাইবি, ভাই মরলে ভাই পাইবি। কথা কন না কেন? সন্তান একটা মারা গেলে আরেকটা সন্তান পাবি। মা চলে গেলে আর কোনোদিন মা পাবি না, বাবা যদি চলে যায় আর কোনোদিন বাবা পাবি না। এমন অমূল্য রত্ন হচ্ছে মা বাবা, যে মা বাবা চলে গেলে আর বিকল্প হয় না। মার তুলনা মা আর কেহ না। কথা কন, বাবার তুলনা বাবা আর কেউ না। যেদিন থেকে বাবা নামক ছায়াটা মাথার উপর থেকে চলে যাবে সেদিন টের পাইবা তোমার বাবা তোমার জন্য কত বড় রত্ন ছিল, অমূল্য ধন ছিল। সেদিন কাঁদবি, বাবার কবরের পাশে গিয়ে কাঁদবি, আর কোনোদিন বাবা খুঁজে পাবি না। কথা কয় না? কষ্ট হইতেছে আপনাদের? জানি কষ্ট হইতেছে। শীতের দিন, টনটন্য শীত আসতেছে, বাতাস আসতেছে, অনেকে টিকতো না ভাইরা, অনেকে গেছি গা। আসনের জন্য শেষ করে দিচ্ছি।
এ মুমিন মনোযোগ দিয়ে শুনেন, মার খেদমত কইরা কেউ ঠগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলেন, শোনো, সব সময় তুমি যখন দোয়া করবা, তোমার নামাজের পরে যখন দোয়া করবা, কোন মজমায় জিকির আজকারের পরে যখন দোয়া করবা, যে কোনো সময় হাত উঠাইয়া দোয়া করবা, তোমার দোয়ার মধ্যে তুমি তোমার মা বাবার জন্য এমনি দোয়া করবা, রব্বির হামহুমা, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েননি? পড়ার দরকার আসেনি? এরে মুমিন, তোমার উপরে জিম্মাদারি কি এখন বোঝো। হুজুর মা চলে গেছে, এখন কি করব? প্রতি সপ্তাহ একদিন হলেও মার কবর গিয়া জিয়ারত করবা, বলেন ইনশাআল্লাহ। জুমার দিন ফজরের পরে সবচেয়ে উত্তম, তোমার মার কবর গিয়া সাপ্তাহিক একদিন তুমি তোমার মার কবর জিয়ারত করবা। সূরা ইয়াসিন গিয়া মার কবরে পড়বা, তোমার মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়বা। আল্লাহর নবী বলেন, উম্মতের আরে মার কবরের পাশে দাঁড়াইয়া যখন সূরা ইখলাস 3 বার পড়বা, মহান আল্লাহ তোমার মার আমল নামায় একটা কোরআন শরীফ খতমের সওয়াব পৌঁছায়া দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানের মায়ের জন্য সন্তানের দোয়া যেমন, মা যেমন সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না, কোন সন্তানও যদি মার জন্য দোয়া করে, আল্লাহর রাসূল বলেন এই দোয়াও ফিরে যায় না, আল্লাহ এই দোয়াও ফিরাইয়া দেয় না। সন্তান যখন মার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ ছোটবেলা আমার মা বাবা যেমনি আমরারে সেবা করছে, তুমি তোমার কুদরতি হাতে আমার মা বাবা রেখে তুমি আল্লাহ রহম করো, দয়া করো। তুমি আমার মা বাবারে কুদরতি ভাবে আমার মা বাবাকে হেফাজত করো, কবরের আযাব মাফ করে দাও। আমার মা বাবার কবরে তুমি শান্তির ফায়সালা করে দাও। জোরে কোন ঠিক না বেঠিক? দরকার আছে না নাই? এরে মুমিন, মা বাবার কবর জিয়ারত করবেন, মা বাবার কবর জিয়ারত করে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। এরে মুমিন, দোয়ার সময় মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এরপরে হুজুর আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, যাই না রাখেন যাদের মা নাই বাবা নাই, এরে মা চলে গেছে, মার বোন আমার মই খালার আছে, আছে না নাই? মায়ের বান্ধবী আছে, আমার বাবা চলে গেছে, আমার চাচা আছে, বাবার বন্ধু যারা আছে, এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, এদেরকে হাদিয়া দিবেন, এদেরকে একটা লুঙ্গি দিবেন, এদেরকে একটু কমলা লেবু কিনা দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার জন্য বাবার জন্য আল্লাহ জান্নাতি ফল বক্ষণ করাইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শীতের দিন কম্বল এরকম ভাবে কমলা লেবু খান, শীতের দিন আঙ্গুর কিনা খান। মার জন্য মার বোন খালারে আধা কেজি কমলা কিনা দিয়েন, মার বোন খালারে একটু আঙ্গুর কিনা দিয়েন। এইরকম ভাবে মার বান্ধবী যাদের লোকে মা চলছে এদেরকে একটু ফল কিনা দিয়েন। গরিব মানুষ আসছে এদেরকে দিলে খাবার খাওয়াই দিয়েন। আল্লাহ জান্নাতে খাওয়ান আপনার মারে খাওয়াই দিব। সুবহানাল্লাহ কন্যা। ঈদের দিন সবার জন্য কাপড় কিনছে, বেটা গরোয়া কান্দে, হারে গত ঈদে আমার আব্বারে লুঙ্গি কিনে দিছি, আজকে আমার লুঙ্গি তো কিনা হইল না। না, এখনো কিনেন। মার জন্য গত ঈদে শাড়ি কিনছেন, এখনো কিনেন। শাড়িটা কিনা মার নামে মার বোন খালারে দিয়া দেন, মার নামে একটা গরিব মাকে দিয়া দেন, যে গরিব মা শাড়ি কিনতে পারে না, তারে যদি দিয়ে দিতে পারেন আল্লাহ জান্নাতি পোশাক আপনার মাকে আল্লাহ পরাই দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারা যাবে তো?
তাহলে আমরার উপর দায়িত্ব, আমরা কি করব? মা বাবার কবর জিয়ারত বেশি বেশি করব, মা বাবারে জন্য সমস্ত দোয়াতে মা বাবার জন্য দোয়া করব। মা বাবার নামে মার বোন খালা যারা আছে, আমার চাচান আব্বার নামে আমার চাচা যারা আছে, আমার এরকমভাবে বাবার বন্ধু যারা আছে, এদের সাথে সুসম্পর্ক রাখবো, এদেরকে কিছু হাদিয়া দিমু, কিছু ফল ফরুট দিমু, এদেরকে একটা লুঙ্গি কিনা দিমু। পারবেন ইনশাল্লাহ? তাহলে জান্নাতের ভিতরে আপনার বাবারে আল্লাহ কুদরতিভাবে জান্নাতে খাওন দিব, জান্নাতে পোশাক আল্লাহ পরাই দিব। পারবো তো ইনশাল্লাহ? জোরা বলেন পারবো তো? যাদের বাবা বেঁচে আছে এখনো সময় আছে, আজকে ঘরে গিয়া মার পায়ে দিরা মাপ চান। মা, জীবনে বহু কষ্ট তোমাকে দিয়েছি, মা তুমি মাফ করে দাও। আরে মা তো সন্তানের জন্য এমন উদার, যত অন্যায় সন্তান করুক না কেন, দুইটা চোখের পানি ছেড়ে দেয়া মার কাছে কাঁদলে মা শাড়ির আঁচলটা দিয়া সন্তানের চোখের পানি মুছে আর বলে, বাবা তোর ভুল আমি সব মাফ করে দিছি। মা সন্তানরে কোলেটাই না নেয়, এটার নাম হচ্ছে মা। জোরে কন্যা ঠিক নেই? আরো জোরে কন্যা। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করব, জীবনে আর কোনোদিন মার মনে কষ্ট, জোরে কোন বাবার মনে কষ্ট আর কোনোদিন দিব না। মার কাছ থেকে খেদমত করব, মার কাছ থেকে দোয়া নিব। এরে মুমিন ভালো করে শুনেন, ওয়াইসুল কারনি, আমি লম্বা করছি না, ওয়াইসুল কারনি রসুলের যুগে ছিলেন, রসুলের যুগে, কিন্তু নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। নবীর কাছ থেকে অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ, ওর আম্মা আমাকে অনুমতি দেন, আমি রসুলের দরবারে যাইতে চাই। মা ছিল খুবই অসুস্থ, সন্তানটা কয়, ভূত আমার ফালায় তুই কোথাও যাইস না, আমি কখন জানি মারা যাই, আমি তোরে বড় ভালোবাসি, আমার একটা মাত্র সন্তান তুই, তুই আমার দূর থেকে দূরে যাইস না, আমার মনে হয় বেশি দিন আমি বাঁচবো না। মার কাছ থেকে অনুমতি চাইছে, মা অনুমতি দাও, আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ করে আসি, সাক্ষাৎ করে আমার জীবনটাকে আমি ধন্য বানাই। মা অনুমতি দিছে, অনেক দিন পেরাপেরির পরে মা অনুমতি দিছে, যাও, যাইবা, গিয়া যদি ঘরে নবীরে পাও দেখা করবা, বৈশা থেকে দেখা করার অনুমতি আমি মা তোমারে দেই না। সুবহানাল্লাহ কন্যা। উনি মার কাছ থেকে অনুমতি নিয়ে রওনা দিছে, রসুলের সাথে সাক্ষাৎ করে জীবনকে ধন্য বানাবে, উনি সাহাবী হবে। গিয়া দেখে রসুল ঘরে নাই, দিনের কাজে বাহিরে চলে গেছে। বলতেছে কখন আসবে, কখন আসবে বলা যায় না, ওই তো মার কথা স্মরণ হয়ে গেছে, বসেন কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে। তখন ওয়াইসুল করনি কয়, না আমার মা তো বলছে আমি যদি ঘরে গিয়া পাই নবীর সঙ্গে সাক্ষাৎ করতে, বৈশা থেকে অপেক্ষা কইরা নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি আমার মা আমাকে দেয় নাই, সুজা আবার মার খেদমতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ওয়াইসুল করনির ওয়াজ শোনেন, দুইরা মার খেদমতে লেগে গেছে। বহুদিন যাওয়ার পরে বলতেছে, মা আমাকে আরেকটু অনুমতি দাও না, আমি নবীর দরবারে গিয়া জীবনটাকে ধন্য বানাই, আমার দুই নয়নে দু জাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে একটু দেখা জীবনটাকে দামি করি। যা বাবা যা, যাইবি দেখা কইরা আসবি, যদি ঘরে থাকে, ঘরে না থাকলে অপেক্ষা কইরা দেখা করার অনুমতি আমি মার তরে দেই না। মা কি শর্তটা লাগাই দেয়। আবারও গেছে, ঘরে গিয়ে আবার খবর নিয়ে দেখে নবী ঘরে আছেন, না নবী দিনের কাজে বাহিরে চলে গেছে। সন্তান ভাবতেছে, আরে বৈশা থেকে নবীর সঙ্গে দেখা করার অনুমতি আমার মা আমাকে দেয় নাই, মার কথা প্রাধান্য দিয়েছে, নবীর সাক্ষাৎ প্রাধান্য দেয় নাই, আবার মার খেদমতে চলে গেছে। মার খেদমত করতে করতে আবারও মার কাছে অনুমতি চাই, মা আমার একটু অনুমতি দাও না, দুইবার গেছি নবীর সাক্ষাৎ পাই নাই, মা আমাকে অনুমতি দাও, আমি আবার একটু গিয়া দেখি নিজের জীবনটাকে নিয়ে ধন্য বানাইতে পারি, নবীর খেদমতে যাই। যা বাবা যা, যাইবি দেখা কইরা আসবি, যদি ঘরে থাকে, ঘরে না থাকলে অপেক্ষা কইরা দেখা করার অনুমতি আমি মা তোমাকে। আরো জোরে কোন তোমাকে। আমরা কইলাম মার ঘরে মা লাগতো না তোমার মতন মা, আমি বয়ে থেকে নবীর লোকের সাক্ষাৎ কইরা আমার জীবনটারে ধন্য বানায় যাবো, আমি তোমার অনুমতি নিতাম না। কথা কন না কেন? তৃতীয়বার যাওয়ার পরেও গিয়া দেখে নবী ঘরে নাই। আল্লাহর কুদরত কে বুঝে, ঘরে পায় নাই। বলতেছে আমার মা তো আমাকে বলে নাই, অনুমতি দেয় নাই, বলছে ঘরে নবী না থাকলে আবার চলে আসবি। ওই ওয়াইসুল করনি মার কথা প্রাধান্য দিয়ে আবার চলে গেছে। নবীর সাক্ষাৎ তৃতীয়বার গিয়াও, জোরে কন্যা, গিয়েও পায় নাই। এইরকম ঘুরতে ঘুরতে একদিন আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলেই গেছে, আর নবীর সাক্ষাৎ পায় নাই। কিন্তু নবীর কাছে মেসেজ গেছে,
ইয়া রাসূলুল্লাহ, ওই দূরে বহু দূরে আপনার একজন পাগল ওয়াইসুল কারনী মার সেবা 24 ঘন্টা থাকে, মার খেদমতের পাশাপাশি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে, আপনাকে পায় নাই, মা তাকে অপেক্ষা করে দেখা করার সুযোগ দেয় নাই, মার খেদমতে চলে গেছে, আবার আসছে, সেও পায় নাই, 3 বার আসছে আপনাকে দেখতে, তার হৃদয় ভরে প্রেম ভালোবাসা নিয়ে আসছে, আপনাকে 2টা নজর দেখবে, সে আসতে পারে নাই, মার খেদমতে নিয়োজিত ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ঘোষণা দিয়ে গেছে, উমর, যদি কোনোদিন আমার আশেক ওয়াইসুল করণীর সাথে সাক্ষাৎ হয়, তুমি উমর আমার ওয়াইসুল করণীর কাছ থেকে তুমি দোয়া লইও। সুবহানাল্লাহ, কয় না জোরে কন্না আল্লাহু আকবার। কই ওয়াইসুল করণী, কই ওমর ফারুক? করণী তো এখনো সাহাবী হয় নাই, উনি সর্বোচ্চ একজন ওলি, কথা কন না কেন? আর নবীর একজন সাহাবী আর ওলির মধ্যে পার্থক্য কি জানেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করলো, হুজুর, ওলি এবং সাহাবীদের মধ্যে পার্থক্য কি একটু বলেন। দেখবেন আমরা দেশে সবির আলী আর দবির আলীর নামে শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায় লাই আসেনি? আইকার বাপ সারা জীবন মুত্তা মুতের পানি লইছে না, সারা জীবন পেশাব করে পায়খানা করে পানি লইছে না, গাঞ্জা খাইছে, মদ খাইছে, হে মরার ঘরে কবর দিয়া অমুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হইতেছেন নাকি? আপনি কষ্ট হইলে আমার কোনো অসুবিধা নেই, আমি সুলেট কথা কই। মুত্তা মুতের ভালো লাগে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায় লাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু কারা? যারা জয় নয়নে ঈমানী অবস্থায় নবীকে দেখছে, এরা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে, হুজুর, ওলি এবং সাহাবীর মধ্যে পার্থক্য কি? উনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর সাহাবী যারা আছে, একজনের নাম ছিল হযরত ওকশী। ওকশী নিম্ন হইল কেন? 1.5 ঘন্টার ওয়াজ, এটা বলবার টাইম আমারও নাই, আপনারও থাকতেন না, আমিও থাকতাম না। সংক্ষেপে বুঝেন, আদনা সাহাবীর নাম হইল ওকশী। ওকশী যেই গোড়া দিয়া চলছে, সেই গোড়ার পায়ের নিচের একটা দোলাবালি কণা যদি এক পাল্লায় রাখা হয়, আর আব্দুল কাদের জিলানির মতো, খাজা মাইনুদ্দিন চিশতির মতো লক্ষ কোটি ওলি যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলের আদনা সাহাবী ওকশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ার নিচের পায়ের ধুলাবালি কণা অথবা নাকের ভিতরে যেই ধুলাবালি কণা ঢুকছে যুদ্ধের ময়দানে দৌড়ানোর কারণে, একটা কণা এক পাল্লায় রাখলে কসম খোদার একজন নবীর সাহাবীর গোড়ার পায়ের ধুলাবালি কণা সমান লক্ষ কোটি ওলিরও হবে না। আর সুবহানাল্লাহ, জোরে কোন না। নিজের পায়ের দোলাবালি কণা না, যে গোড়া দিয়া চলছে, গোড়ার এত দামি হয়েছে, গোড়ার পায়ের নিচের দোলাবালি কণা অথবা নাকের ভিতরে যে দোলাবালি ঢুকছে, আমরা দৌড়লে দোলাবালি ঢুকেনি নাকি? খালে বিলে দৌড়াইয়া গড়ে গিয়া ময়লা ফালে গিয়া দেখবেন কি পরিমাণ ময়লা ভিতরে ঢুকছে। একটা কোণা যদি এক পাল্লায় রাখে, খাজা মাইনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানির মতো লক্ষ কোটি দুনিয়ার সব ফির বুজুর্গ এক পাল্লায় রাখলে, একজন আদনা সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী না, নিম্ন সাহাবীর গোড়ার পায়ের নিচের ধুলাবালি কণার সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ অলির দরজার একজন শ্রেষ্ঠ অলিও যদি ওয়াইসুল করণীরে ধরেন, সাহাবীদের সমান হবে? আল্লাহ নবী এই উমর ফারুককে ঘোষণা দিছে, উমর, যদি কোনোদিন আমার আশেক ওয়াইসুল করণীর সাথে সাক্ষাৎ হয়, তুমি আমার ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। সাহাবীরে কইছে ওলির কাছ থেকে দোয়া নিত, তার মানে ওয়াইসুল করণী মার সেবা কইরা এমন ভাবে মার থেকে দোয়া নিছে, আল্লাহ ওয়াইসুল করণীরে মুস্তাজাব দাওয়াত বানাই লেছে। মানে ওয়াইসুল করণীরে মা দোয়া করে এমন ভাবে কবুল করে গেছে, ওয়াইসুল করণী আল্লাহর কাছে যেই দোয়াটা করব, যতদিন জিন্দা থাকবো সব দোয়া আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কয় না? মার দোয়া এমন ভাবে নিয়েছে, যতদিন মরণ পর্যন্ত দোয়া করব আল্লাহ মুস্তাজাব দাওয়াত বানাই লেছে। ওয়াইসুল করণীরে যেই দোয়া করবে সেই দোয়াটাই কবুল। এই জন্য তুমি যদি কোনোদিন সাক্ষাৎ পাও আমার ওয়াইসুল করণীর, তাহলে ওয়াইসুল করণীর কাছ থেকে তুমি দোয়া লয়ও। আল্লাহ মার দোয়া ওয়াইসুল করণীরে এত দামি বানাইছে, এত দামি বানাইছে, সাহাবী না এখনো পর্যন্ত স্মরণ করে ওয়াইসুল করণীর নাম আছে। আমি তো মনে হয় কিয়ামত পর্যন্ত ওয়াইসুল করণীর নাম স্মরণ করে লেখা থাকবে। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? জীবনে কোনোদিন নবীর সুহবত পাইছে না, জীবনে কোনোদিন দুই নয়নে নবীরে দেখছেন। আল্লাহ এত দামি বানাইছে ওয়াইসুল করণীরে মায়ের খেদমতে, মায়ের দোয়ায়। আমরাও যদি সেই মার খেদমত করি, আল্লাহ আমরারে দামি বানাইবে তো?
শুনে রাখেন, মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি বেঈমানও হয়, মা বাবা যদি বেনামাজি হয়, সন্তান মা বাবার খেদমত করতে কোনো কৃপণতা করা যাবে না। অনেক সন্তান কিন্তু মা বাপের আমার বাপে হইল একটা শয়তান, নামাজ পড়ে না, এটা একটা শয়তান, নাউজুবিল্লাহ, কোনোদিন বলার সুযোগ নেই। মা বাপ যদি কাফেরও হয়, সন্তান কোনোদিন মা বাবাকে প্রহার করতে পারবে না, খেদমতে কোনো কৃপণতা করার সুযোগ নেই। কাফের হোক, বেনামাজি হোক, মুশরিক হোক, সে তোমার মা, সে তোমার বাবা, ঠিক নেই? সন্তান হিসেবে মরণ পর্যন্ত তার পায়ের নিচের ধুলাবালি তোমার জন্য স্বর্ণ। যতদিন মায়ের পায়ের নিচের ধুলাবালি কোনা শরীরে লাগাও, আল্লাহ তোমার দেহকে দামি বানিয়ে দেবে। মার কাছ থেকে খেদমত নাও, মা নামাজ না পড়ুক, তোমার জন্য তোমার মায়ের দোয়া কবুল। মা জিন্দিগিতে আল্লাহরে আল্লাহ কয়ে ডাক না দেখ, যদি তোমার জন্য দোয়াটা করে, এই দোয়াটা কবুল। পিস্তলের বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মায়ের দোয়া সন্তানের জন্য কোনোদিন মিস হবে না, কোনোদিন না। আমার দুজাহানের বাচ্চা 1400 বছর আগে বইলা গেছে, বলে হুজুর মা বাবার কি খেদমত করতাম, বুড়ার ঘরের বুড়া শয়তান হইতাছে, দিনে দিনে আসেনি মন ফুট, বাপের শয়তান রাখে, বলে আমার বাপের নামাজ পড়ে না। না, মার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ওগো নবীজি, আমি আপনার উপরে ঈমান এনেছি, আমার মা এটা সহ্য করতে পারে না, আমার মা বরদাস্ত করতে পারে না, আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহ নবী গো, আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেয়, আল্লাহ যেন দ্বীনের জন্য আমার মারে কবুল করে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে দোয়া চাইছে। এর মুমিন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার কারণে মা তারে তাপ্পড় মারছে, গাল গুলফা তারে তাপ্পড় দিয়া কানকুড়ি গরম করে লাইছে। নবীর দরবারে গিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে বিচার চাইলাম, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমারে মারছে, এটা আপনি বিচার কইরা দেন। কার কাছে বিচার দিছে? মার বিচার নবীর কাছে গিয়ে দিছে। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, এখানে বিচার করার সাহস আমি নবীর নাই। সুবহানাল্লাহ কন্যা, আমার এখানে বিচার করার কিছুই নাই, তোমার মা তোমাকে মারতে পারে, এখানে আমার কিছু করার নাই, ইসলামে এখানে কোনো হাত নাই। তোমাকে মা যদি তোমাকে হত্যাও করে, এখানে কোনো বিচার আমি করতে পারবো না। তোমার মা তোমাকে মারতে পারে, এখানে তোমার কোনো চাউন করার সুযোগ, আরো জোরে কোন সুযোগ? এখানে মা মারবো, মা উইরাইলে মারে তো লাগাই হইলাই। কত সন্তান মা শৈল আঘাত করে, কত সন্তানের আঘাতে মা মারা গেছে, বাপ মারা গেছে। কথা কন না কেন? মারে কান করি মন থাপ্পড় দিছে, মায়ের কান ফেটে গেছে। আমার জানা মতো এমন সন্তান নিজের কোলাঙ্গার সন্তান, নিজের চোখে বহুত দেখছি, নিজের বাপেরে মারছে, নিজের মারে মারছে, নিজের বাবারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, আমার নিজের চোখে বহুত দেখছি। আজকে ভুগতেছে, সর্বহারা, ভিক্ষা কইরা খায়। কথা বলেন না ঠিক নেই? আমি ছোটবেলায় আমার মার সঙ্গে বেড়াইতে গেছি, কারগোজার এটা না খুলে হবে না। ছোটবেলা আমার এখনো মনে আছে, বয়স আমার তখন সর্বোচ্চ 8-10 বছর বা 12 বছর হইব, 12 বছর হওয়ার কথা না। মার সঙ্গে বেড়াইতে গেছি, রিক্সা দিয়ে যাচ্ছি, একটা লোক এরকমভাবে পা গুলি একবারে দেখেন না, ওর ফুঙ্গো পা গুলি যে সিম্মা বললা জায়গা, এরকমভাবে একটা ছেলে, একটা লোক এরকমভাবে খেসরায় খেসরায় হাঁটে। রিক্সাওয়ালা কয়, আমার আম্মারে কইতেছে, চাচি এই যে একটা লোকটারে দেখা রাখেন, একটু পর একটা কারগুজারি আপনারা শুনাইতেছি। এই যে সন্তানরা কিছুদিন আগে তার মারে লাথি দিয়ে ফেলাই দিছে, আপনার এলাকার মারে লাথি দিয়ে ফেলাই দিছে। মা সঙ্গে সঙ্গে হাতটা উঠে দোয়া করছে, আল্লাহ বিচারটা তোমার হাতে দিলাম, আমার সন্তান কেমনে আমার লাথি দিয়ে ফেলাইলো, আমি সহ্য করতে পারলাম না, আল্লাহ তুমি তাকে ধরো, আল্লাহ তুমি তারে ধরো। মার হাতটা নামার আগে আগে সন্তান খারাপ থেকে বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। এই যে পড়ছে পাগলি অবশ হয়েছে, দিনে দিনে আস্তে আস্তে পাগলি মিশে গেছে। বাকি যতদিন ছিল এরকমভাবে তার পা পুঙ্গ, এই পা দিয়া জীবনে কোনোদিন হাঁটতে পারে নাই। মার বদ্ধ এমনভাবে লাগছে, আমি নিজের চোখে দেখছি। এখন আমার কথাটা মনে পড়ে, ছোটবেলা মার সঙ্গে বেড়াইতে গেছিলাম নানির বাড়িতে। এমন গজব আসবে, মার শরীরে কোনোদিন এই সাহস করা যাবে না। মার
মাকে আঘাত করার, বাবাকে আঘাত করার সাহস কোনোদিন করা যাবে না। মা জুলুম করুক, সহ্য করতে হবে। মার উপরে প্রহার করার সুযোগ, বলেন না সুযোগ নাই। ওয়াদা করেন জিন্দা যতদিন থাকবো মার খেদমত করব, বাবার খেদমত করব, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ আসবে হুজুর, আর দরকার কি? টাইম দেমনো শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহল আযীম আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ, আমরা যাদের মা বাবার নিয়ামত যাদের ঘরে আছে, এই নিয়ামতের কদর করার তৌফিক দেন। সবাই জবানটা খুলে বলেন আমিন। যাদের মা বাবা আছে মনে করবেন আমার ঘরে রহমতের দরজা এখনো খোলা। যারা মা বাবা চলে গেছে, রহমতের দরজা আপনার বন্ধ হয়ে গেছে। আপনার মাথার উপরে দুইটা ছায়া ছিল, একটা মার ছায়া, একটা বাবার ছায়া। যেটা চলে গেছে, একটা ছায়া চলে গেছে, এই ছায়া আর কোনোদিন মাথার উপর পড়বে না। এ মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। যাদের মা বাবা এখনো ঘরে আছে, আজকে থেকে মা বাবার কদর করেন, মা বাবার কাছ থেকে দোয়া নেন। যখন ঘর থেকে বের হয়ে যাবেন, মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। যখন ঘরে ঢুকবেন, মার কাছে গিয়ে সর্বপ্রথম সাক্ষাৎ করবেন। যদি চাকরিতে যান, মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন, আল্লাহ চাকরিতে প্রমোশন করবে। ব্যবসাতে যাবেন, মার কাছ থেকে দোয়া নিয়ে যান, আল্লাহ ব্যবসাতে বরকত দিবে। কথা কয় না? পরীক্ষা দেওয়ার আগে মার কাছ থেকে দোয়া লয়ে যান। কত ফিরের কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে কলমের দোয়া লয়, কলমের দোয়া লাগবে না, পানি পড়াইতে হবে না, মার কাছ থেকে ফুল ও সব সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। দুনিয়ার সবচাইতে বড় পীর সন্তানের জন্য মা বাপ। কথা কয় না? আরো জোরে কোন ঠিক নেই? মা বাপ থাকতে পীরের দরকারই নেই। মা বাবার কাছ থেকে খেদমত আগে নে, মা বাবার অনুমতি নিয়ে যদি ফির ধরতে হয়, মা বাবার অনুমতি লইয়া গিয়া ফির ধর, ফায়দা হবে। পরকালের সাজেশন নে ফায়দা হবে। মার খবর নাই, ফিরের পিছিয়ে দৌড়াইতেছে, ফিরে বলে তরাই লেবো, ফিরের পিছিয়ে দৌড়তেছে, মার খেদমতের খবর নাই। ফিরের কাছে ফল লইয়া যায়, টেকা লইয়া যায়, হাদিয়া লইয়া যায়, সব লইয়া যায়, মার খবর নেয় না। এমন কোলাঙ্গার সন্তান আসেনি? সবচেয়ে বড় সম্পদ মা, সবচেয়ে বড় সম্পদ বাবা। আমি যদি আমার মা বাবার খেদমত করি, সময় আসতেছে আমার ছেলেরাও বৃদ্ধকালে আমার খেদমত করবে। আমি যদি না করি, আমার ছেলেরাও বৃদ্ধকালে আমার খেদমত করবে, করবে না? নাতি বলে, বাপে বলে খাউন দিত গিয়া, আমরা দেশে কি কই এটা, খিচুড়ি যে দেয়, খানকি, খানকি কই, খানকি, হ্যাঁ হাঙ্কি, এই হাঙ্কিটা বলে ভেঙে গেছে গা। নাতি চোখের পানি ফেলায় কান্দতেছে, আমার নাতি হাঙ্কি ভেঙে গেছে গা। বাপে কো কিরে ফুট, তুই হাঙ্কি লেগে কান্দন লাগবো, স্বর্ণতা বান্ধা এনে দিন। না, আমার স্বর্ণতা বান্ধার হাঙ্কির দরকার নাই, আমার এটা দরকার। বলে এটার লেগে তোর তো দরকার কেরে? আব্বা, যে হাঙ্কিটা তোমার মারে তুমি নাইপা বাদ দিছো, আমি দুইটা তো মাই, এটা তো তুমি বড় হইলে এটা তো তোমার খাওয়ান দিব, আমার দুইটা দরকার। আমার আব্বা একটা কথা কইতো, ক্ষেতের ইডা ক্ষেত ভাঙ্গের লাইলো, আমরা তো সেটা মনে জানা নাই। ক্ষেতের ইডা ক্ষেত ভাঙ্গের লাইলো উড়ে না, যদিও লাইলো উড়ায় তাহে না। বুঝলি? আমরা যেন ক্ষেত করে তখন থেকে ক্ষেতের সাইডের থেকে কুবাইয়া কিছু মাটি উপরে দেয় না, কিছু ইডাল আছে না, কিছুদিন পরে গিয়ে উল্লে উল্টে পড়ে, ইডার আবার তুইলা দেয়, আবার গিয়া পড়ে যে তাহে নিয়ে নো, তাহে নিয়ে লাইতো তাহে। ক্ষেতের ইডা ক্ষেত ভরে লাইলো উড়ে না, যদিও উড়ায় গইরে গিয়ে আবার ভরে তাহে না। কথা কোন না কেন? হ্যাঁ, মা বাপের কষ্ট দিবেন। আপনার জিফুত বড় হইতাছে, এরা দেখতাছে এই ব্যবহারটা, যে ব্যবহারটা মার লগে করছেন, বাপের লগে করছেন, আপনার জিফুত এই ব্যবহারটা করবো, আল্লাহ করে বই বিচার না করায় আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিত না। নবী তো আগে কইছে, কোন কোলাঙ্গার সন্তানের বিচার না হওয়া পর্যন্ত দুনিয়াতে তার মরণ হবে না, তার কাছে আজরাইল আসবে না। আজরাইল আসার আগে আগে মা বাবার নাফরমানির বিচার তার জমিনে হবে, এরপরে তার মরণ হইব। পরকালের বিচার দুইটা হাতও আছে। ওই এই জন্য এখনো যাদের মা বাবা বাইচা আছে, আজকের রাত্রে গিয়া মা বাবার ফাওয়া ধরলে আপনার লস হয়ে যাইব। নয় কি কোন লস হইব? আমি আপনারে কয়া দিই, আমি আবেগের কথা বলি। এখন গিয়া মা যদি ঘুমাইতে হয়, ডাক দিয়েন না, মার দুইটা বৃদ্ধ আঙ্গুলে গিয়া চুমু খাইন, চুমু খাইন।
যদি জিব্বা থাকে, জিব্বা দিয়া চাইটা মার ঘুমটা ভাঙ্গেন, পায়ের নিচে জিব্বা দিয়া চাইটা মায়ের ঘুমটা ভাঙ্গা কয়েন, মা আজকে মা বাবার বয়ান শুই নাইছি, মা যে কথা শুনছি গো মা, আমার জীবনে বহুত কষ্ট দিছি মা, তোমার দুইটা পায়ে ধরলাম মা, আমার অতীতের সবগুলি মাফ করে দেয়, তোমার বুকে মা আমাকে টাইনা নাও। আমি আল্লাহর নামের জাতের কসম হয়ে কই, মা দুইটা চোখের পানি রাখতে পারবে না। কথা কন জোরা কন, ঠিক নেই? জীবন চমকে যাবে। মা যদি হাতটা উঠায় একটু দোয়া করে, আপনার জীবন চমকে যাবে। আমার কথা করিলে বলে হুজুরের কিচ্ছু, হুজুর হুনাই গেল যারা জীবন, হুজুরে বালা ওয়াজ আর করলো না, নিজের ওয়াজে কয়ে গেছে। আমার বাবা এই যে মাহফিলের মধ্যে বিরিয়ানি করে না, বিরিয়ানি, আমি বহু দূর দূরান্ত থেকে বিরিয়ানি ফুটলা লয়ে যেতাম আমার আব্বার লেগে, খুঁজে নিতাম। আমার আব্বা এটা বড় পছন্দ করতো। আমার গাড়ির থেকে নামায়া এই আমার আব্বা ঘুমায় থাকলে, কসম খোদার আমার আব্বা নাই, আমার বাবার মাথার মধ্যে আমি ডাক দিছি না, মাথার মধ্যে গিয়ে মোড় দিছি, অথবা ফাওয়ার মধ্যে মোড় দিছি, আব্বাকে ফুটাইছ? হ্যাঁ আব্বা আপনার লাগে একটু বিরিয়ানি আনছিলাম, ফানি আইন না প্লেটের মধ্যে এটা লইয়া, এরপরে বাপরে ডাক দিছি, ডাক দিয়া হাতটা ধোয়া আমার আব্বারে খাওয়ায়া, এরপরে গিয়ে আমি বিছনাথ ছুঁছি, রাইতের বাজে 2টা 3টা 2:30। আল্লাহর কসম যদি মিথ্যা হয়, আল্লাহ আমার হাজির নাজির, আমার আব্বা বিরিয়ানিটা পছন্দ করছে। যদি ঠান্ডা হয়েছে, আমি ঘরে ঢুইকা আমার বিবিরও ডাক দিছি না, দরজা খোলা, তুমি ঘুমাই থাও, গ্যাসটা জ্বালায়া বিরিয়ানিটা গরম কইরা চামচটা নিয়ে নিজে বইসা থেকে আমার আব্বারে খাওয়াইয়া তারপরে ঘুমাইছি। আর আমার আব্বা খানাটা খাইয়া লঙ্গে লগে শেষটা 2টা 3টার সময় তাহাজ্জুদের টাইম আমার আব্বা কইতো, আল্লাহ আমার ফুতে তুমি দেখছো, আল্লাহ আমারে কি করতেছে, আল্লাহ আমি দোয়া কইরা যে আমার ফুতের তুমি আল্লাহ সোনার মেম্বর তুমি আমার ফুতের দান করো, সোনার সিংহাসন আমার ফুতেরে তুমি আল্লাহ দান করো, সোনার সিংহাসনে আল্লাহ আমার ফুতেরে তুমি বয় রেখো, আল্লাহ দেশে হেসে আমার ফুতের ইজ্জত সম্মান তুমি বাড়াই দিও। এখন আসেনি সারা দেশ ঘুরি, আমি যেই মেম্বরটা বয়া জুমার দিন বয়ান দেই, 2.5 লক্ষ টাকা মেম্বরটার দাম, 2.5 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা দিয়ে মেম্বরটা বানাইছে। এই মেম্বরে নিয়ে আমি বুঝছি, আমার বাপে যে কইছে আল্লাহ আমার ফুতের তুমি সোনার সিংহাসনে বসাইও, বাপের দোয়াই মেম্বরটা আমারে দিছে। আমার আব্বারে আমি রিক্সা করে নিয়া বাজারে নিয়া মানে হোটেলও হাওয়ায়া এই মেম্বরটার মধ্যে আমার আব্বারে বয়, আবেগ আর কি, আবেগে আব্বারে 2টা ছবি ইতিহাস তুলে রাখছি, আমার আব্বারে চেয়ারটা বয়েছে, আল্লাহ আব্বা আপনার দোয়া, আল্লাহ এই চেয়ারটা আমারে দান করছে। বহুত মেম্বর আছে 500 টাকা 1000 টাকা 2000 টাকা 10,000 টাকা দেওয়া নাই, আমার মেম্বরটা আমার মসজিদ কমিটি 2.5 লক্ষ টাকা দিয়ে 2.5 মাস সময় লাগায় বানাইছি। যে আমার বাপের দোয়া, এটা আমি এমন মনে করি আমার বাপের এনে সেখানে বসাইছি, আমার বাপের দোয়া করে গেছে, আল্লাহ আমার ফুতেরে তুমি ইজ্জত সম্মান দিও, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ বারবার যাওয়ার তৌফিক দিও। এই বয়সে 5-6 বার মক্কা মদিনা গেছি, প্রতি বছর যাই, আল্লাহ নেয় মা বাপের দোয়া। আমি আপনাদেরকে এই কথাটা বোঝানো এই জন্য বলি যে আমি হারে হারে টের পাইতেছি মা বাবার খেদমত কইরা আল্লাহ বহুত সফলতা দিছে, আপনিও যদি করেন আপনাকে দিবে 100%। আমি নিজে পরীক্ষিত, এই জন্য নিজের কয়েকটা কারগুজারি বললাম, এটা আপনাদেরকে শোনানো আমার মাকসাদ না, এটার বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমি পাইতেছি। আপনি যদি করেন আপনি পাবেন, যুবক তুমি যদি করো তোমার মার খেদমত, এটার বিনিময়ে তুমি দুনিয়াতে পাইবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো? জানি না আপনাদের আমার কথাগুলি কেমন পছন্দ হয়েছে না না হয়েছে, এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার। কিছু কথা আপনাদেরকে তুলে ধরলাম। আল্লাহ আমাকে আমাদের সকলকে কথাগুলি বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করো। বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। প্রতি জুমার দিন সকালে মা বাবার কবর জিয়ারত করবেন, পারা যাবে তো? কিতাবে আইছে কোন সন্তান যদি মা বাবার জন্য, কিতাবে লিখছে, আমি আমার উস্তাদরে জিগাইছি, হুজুর আমি যদি আমার মা বাবার জন্য যে সোয়াব রেসানি করি, আমার আব্বা জানেনি আমি কোনটা ফাটাইছি, এই ব্যাপারে মতানৈক্য আছে। কিন্তু যেই সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়ায়া যেই সোয়াবটা রেসানি করে, যে কুল হল্লা সূরাটা পড়ে, যেই দুরূদ শরীফটা পড়ে, কবরের জিয়ারতটা গিয়া করে, মা বাবা কবর থেকে সন্তানরে দেখতে পায়, আমার কোন সন্তানটা আমার কবরে দেখতে আইছে। সুবহানাল্লাহ কন্যা। দূরের থেকে ফাটাইলে যায় মা বাবার কাছে, কিন্তু মা বাবা বুঝতে পারে না কোন সন্তানে ফাটাইছে। কিন্তু মা বাবার কবরের সামনে দাঁড়ায়া যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, সূরা ইখলাস পড়ে, আর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়ে, তাহলে মা কবর থেকে সন্তানরে দেহে, আমার মেজো সন্তান ডাইছে, আমার ছোট সন্তান ডাইছে, মা বাবা সন্তানরে দেখা মা বাবার কলিজা ঠান্ডা হয়। কবর থেকে রুহানি দিয়া সন্তান, রুহানি দোয়া সন্তানের উপর আসে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে মা বাবার কবর একবার হইলেও সাপ্তাহিক একবার, একটা দিন কয়েক মানে
কিছু সময় মা বাবার জন্য দরকার আছে নি ভাই। দুনিয়াতে মা যদি সন্তান বিদেশ থাকলে মা কিন্তু কান্দে, পুত্রে কতদিন ধরে তোর চেহারাটা দেখি না। যেই মা সন্তানকে ভালোবাসে, মহব্বত করে, সেই সন্তানটা কবরে যাওয়ার পরও সেই সন্তানকে দেখতে মায়ের মন চায়, সেই ছেলেটাকে মা দেখতে মন চায়। মা অপেক্ষা থাকে আমার সন্তানটা হয়তো আমাকে দেখতে আসবে। বহুত মা কবর থেকে আফসোস করে, হারে কত কষ্ট করে পুত্তরে পালছি, একটা নজর তরে না দেখলে আমি মার দিন কাটে নাই, রাত কাটে নাই। সারা দিন মা যদি সন্তানকে ফোন করে ইমুতে ছবিটা না দেখছে, মা সারাটা রাত কাটছে, মার ঘুম নাই। এমন মা আছেন আমরা দেশে ভাই। এই জন্য বাবা মার কবরে একবার যান না, বাবার কবরের পাশে একবার যান না। জিয়ারত শিখাইছে মা বাবার কবরের সামনে কোন কোন জায়গায় গিয়ে খার হইলে মার লগে দেখা হয়, মা দেখতে সহজ হয়। মা যেদিক দিয়া মাথা ওই পায়ের দিক দিয়া গিয়ে খার হইবেন, তখন আপনার মা শোয়া অবস্থায় আপনাকে দেখাটা সহজ হয়। আমরা বুজুর্গরা শিখাইছে যে মা বাবার কবরের পাশে দাঁড়াইলে এইভাবে দাঁড়াইবা, মা বাবার যেখানে পায়ের দিক দিয়ে দাঁড়াইলে তোমার মা তোমাকে দেখাটা সহজ হয়। সুবহানাল্লাহ কন্যা। ভাই বয়ান বহুত করেছি বহুত জায়গায়, এগুলি আবেগে বলছি আপনাদেরকে। পালবেন, মানবেন, ফায়দা হবে। মা বাবার মাথা যেখানে সেখানে না, যেদিকে মায়ের পা দিয়া কবর দিছেন, বাবার পা দিয়া কবর দিছেন, চাচারে শোয়াইছেন, পায়ের কাছ থেকে দাঁড়ায়া মাকে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে সূরা ইখলাস পড়বেন। আপনি পড়তেছেন, আপনার মা আপনাকে দেখতেছে, শুনতেছে। সুবহানাল্লাহ কন্যা। দরকার আসেনি ভাই? বলেন, ওয়াদা করেন ইনশাল্লাহ প্রতি জুমার দিন একবার মার কবরের পাশে দাঁড়াবো, সকালে হোক বিকালে হোক, কোন ইনশাল্লাহ। দরকার আসেনি ভাই? মা কত কষ্ট করে আমাদেরকে দিয়ে গেছে, আজকে মা চলে গেছে। কত সন্তান মার জন্য আজকে কাঁদে, কাঁদলে কি হবে? মা পাবেন না, আর কোনোদিন পাবেন না। আল্লাহ আমাদেরকে মা বাবার আশেক বানায় দেন, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দেন। আল্লাহ যাদের মা বাবা চলে গেছে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বলছি, আমাদের সকলকে বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর কথা থাকলে বলেন। আমার হুজুর এখন 1 ঘন্টা ওয়াজ বন্ধ থাকবা। বলে বন্ধ থাকবা কেনে? যারা আসছেন ওয়াজ শুনতেছই, জোহরের বাদে বইছেন না নি? এত সাহাবা হলে কখন বইয়া থাকতে থাকতে খানির এখন টাইম হয়েছে, আমরা পক্ষ থেকে ওনারা এখন খানি খাওয়াইমু। 1 ঘন্টা ওয়াজ বন্ধ থাকবো, বন্ধ হওয়ার পরে খানি উনি খাইয়া ওয়াজও আবার আইব, এরপরে বক্তা আইতো, ওয়াজ হইতো, চলতে থাকবো ফজরের পর্যন্ত। এখানেই থাকবো, ফজরের নামাজ আমরা এখানেই পড়তাম। কথা বুঝছো নি ভাইসা? বুঝতাম না নি? এরপরে ফজরের নামাজ ফইরা মোনাজাত, ফজরের নামাজ ফিরে আবার কালেকশন হইব, যে মসজিদে লেগে কালেকশন হইব। ফজর হইরা কালেকশন কইরা একজন ফিস সাবাইন না হুতাইতে রাখছে, বিছনাথ লেপ তো সুখ দিয়া হুতাটা হেনাম নেই। ফজর হইরা এ ফজরের একখান ফজর আইকা দোয়া করি নিতা। আপনার বয়ান করা লাগতো না, বয়ান তো বহুত হইসই, আপনি দোয়া করতা, সাহাব আপনি দোয়া করে দিতা। এরপরে সাহাবে এখন দোয়া করবো, দোয়া করার পরে আখিরে মোনাজাত হইব, আর তারপরে বাজ্যিব এক এক এলাকার এক এক বাউ। বুঝিনি কথা? আর আপনার এলাকা হইলো মোটামুটি 12টা, 12:30, মোটামুটি একটাও মাঝে বুঝে যায়, ঠিক না? যাই হোক, যতটুকুনি হয়েছে আমরা এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দাও, আমরা যারা শুনতেছি আমাদেরকে দাও, যে কথাগুলি শুনে আমরা আমল করতে পারি। আমিন না বলেন না আমিন? আমল করার নিয়ত আছে তো? জোরে কোন আছে তো? এখন আসুন, আমার বিষয়বস্তু আমাকে বলা হয়েছে পিতামাতার অধিকার বা কর্তব্য। আমরা যারা সন্তান আছি, আমরা সব দুনিয়াতে যারা আছি সব মার ফেডের থেকে উইয়েছি। কথা বলবেন? দুনিয়াতে যত নবী, রসুল, ওলি, আল্লাহ, গাউস, কুতুব আইছে সব মার ফেডের তাইছে। শুধু একমাত্র যিনি আমাদের আদম আলাইহিস সালাম, আল্লাহ আদম এবং মা হাওয়ারে আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পাঠাইছে, ঠিক নেই? আরো জোরে কর না। এরপরে যত নবী, রসুল, ওলি, আল্লাহ, গাউস, কুতুব আছে
সব মারফেটে তুইছে, মারফেট ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারছে না। কথা কন না? ঈসা আলাইহিস সালামের বাপ নাই, কিন্তু মা, জোরে কন না, মা আছে না নাই? তাহলে দুনিয়াতে আমাদের সকলেরই গর্ভধারিণী মা আছে। যে মা এবং বাবার উসিলায় আমরা দুনিয়ার মুখ দেখতে সক্ষম হয়েছি। যদি আমার মা না হইতো, আমার বাপ হইতো না, মা না হইতো, বাপ না হইতো, আমরা দুনিয়ার মুখ কোনোদিন দেখতাম না। জোরে কোন ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? এমন কথা শুনছেন নি যে মা বাপ নাই, ফুতাইয়া ফুটছে, মা বাপ সারা ফুতাই ভরে, এই তো ভরে না। পৃথিবীতে সব আসার ব্যাপারে মা বাবা হইল আমাদের মাধ্যম। যেই মা বাবার উসিলা দুনিয়ার মুখ দেখতে সক্ষম হয়েছি। এই জন্যই আমরার মুরব্বীরাও এই কথা কয়, আল্লাহ এবং নবীর পরে সবচাইতে বড় আপন হইল আমরার মা এবং বাবা। আপনারা একমত নি? যখন আপনার একমত নি নাকি মা এবং বাপের পরে আমরা ফিসা? আল্লাহ এবং নবীর পরে সবচাইতে আপন কে? আরে ভাই জবান খোলেন, কে? সবচাইতে বড় আপন হইল মা এবং বাবা। মা বাবা না হইলে দুনিয়ার মুখ দেখতাম না। আমার বাবা না হলে দুনিয়ার মুখ আমি দেখতে সক্ষম হইতাম না। এই জন্য মা বাবার উসিলা দুনিয়ার মুখ দেখতে সক্ষম হয়েছি। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যে সর্বপ্রথম আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সর্বপ্রথম আল্লাহর হুকুম আমাদের উপরে কি? তোমরা আমি আল্লাহর ইবাদত। আরে ভাই কথা বলেন না, ইবাদত করব কার? আরো জোরে কোন কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন সর্বপ্রথম আমার হুকুম, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত, যখন ইবাদত করবে না, ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। তাহলে ইবাদত হবে আল্লাহর। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর খেদমত করবা তোমরা তোমাদের মা বাবার। যেরকম খেদমত কার? আরো যেরকম খেদমত কার? ইবাদত করবা আল্লাহর আর খেদমত করবা মা বাবার। কিন্তু আমরা মা বাবার খেদমত না কইরা আমরা সর্বপ্রথম ওই ফিরের খেদমত ধইরা লাই। আসেনি এমন? আপনারা এদিকে না থাকতে পারে, ফিরে বলে সব, ফিরে বলে সব। গানও তো বানাইছে, আল্লাহ যেজন, রসুল সেজন, মুর্শিদ যেজন, আল্লাহ সেজন, রসুলও সেজন। এভাবে একটা গান আছে, একটা গান আছে না? কেমনে জানে কয়? মুর্শিদ যেজন, রসুল সেজন, আল্লাহও সে হয়। নাউজুবিল্লাহ, জোরে কর না। নাউজুবিল্লাহ ভিতরে বাইর হয় না। মুর্শিদ যেজন, রসুল সেজন, ও সে আল্লাহও সে হয়। তার মানে মুর্শিদ যে বেড়া, রসুলও হে বেড়া, আল্লাহও হইল ওই। ইমান থাকবো, জোরে কোন ইমান থাকবো। মুর্শিদ আবার রসুল হয় কেমনে? রসুল আবার আল্লাহ হয় কেমনে? নাউজুবিল্লাহি মিন যালিক। ইমান থাকবো না, যাইব মুশরিক, বেঈমান হয়ে যাবে। এই জন্য মুহতারাম, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর খেদমত হবে কার? জোরে কোন খেদমত কার? আল্লাহ তার কালামে বলে দিয়েছে কেমনে খেদমত করতে হবে।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা তোমার বাবা দুইজনের যে কোনো একজন যদি বার্ধক্যতায় উপনীত হয়ে যায় অথবা অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়ে, আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের খেদমত করতে গিয়া কোনো অবস্থাতেই যেন তোমাদের জবান দিয়া উফ শব্দ বের না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ বলছে মা বাবার খেদমত করো। কেমনে করবা? যদি তোমার মা অথবা তোমার বাবা অথবা দুইজন অথবা দুইজনের যে কোনো একজন অসুস্থতার কারণে হোক অথবা তাদের বার্ধক্যতার কারণে যদি বৃদ্ধ হয়ে যায়, বিছনায় পড়ে যায়, তাদের খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদেরকে গোসল করাতে হবে, তারা প্রস্রাব পায়খানা করলে তাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে, যা যা করতে হয় সব তোমাকে করতে হবে। এটা তোমার কর্তব্য, এটা সন্তান হিসেবে তোমার দায়িত্ব। এই খেদমত করতে গিয়া, এই সেবা করতে গিয়া, মা বাবাকে খাওয়াইতে গিয়া, মা বাবাকে গোসল করাইতে গিয়া, মা বাবা প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, বিছনা নষ্ট করে দিয়েছে, একবার খানা খাইলে আরেকবার খাইতে চায়, এরকমভাবে খাইতে চাইলে, গোসল করাতে চাইলে, পরিষ্কার করতে চাইলে, তোমার মা কথাবার্তা বলতে গিয়া যদি এদিক সেদিক একটু হয়, কোনো অবস্থাতেই যেন মা বাবার খেদমত করতে গিয়া তোমার জবান দিয়ে যেন উফ শব্দ বের, জোরে কর না, উফ শব্দ বের। এই হুকুমকে দিছে, আরো জোরে কোন কে দিছে? এটা আল্লাহর হুকুম। আমরা সন্তানের উপরে এটা দায়িত্ব। আল্লাহ কোরআনে সরাসরি হুকুম করছে, তোমরা তোমার মা বাবার খেদমত করতে গিয়ে জীবনে কোনোদিন উফ শব্দ ব্যবহার করো না। কেন? তুমি যখন ছোট ছিলে তোমার মা, গর্ভধারিণী মা, তোমাকে এই গর্ভের ভিতরে একদিন দুই দিন না 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভ ধারণ করছে। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? আসলে জল্লি